আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হলাম। আমি ইকবাল হোসেন রিয়াজ। আর আজকে আমাদের গ্রাম সম্পর্কে আপনাদের অবহিত করব। এটা হচ্ছে লালমাই উপজেলা, কুমিল্লা ডিস্ট্রিক্ট। গ্রামের নাম ফেরু। আমি এখন আমার গ্রামের বাড়ি থেকে চাকরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন মাঝপথে মনে হইল যে আপনাদের একটা কন্টেন্ট বানাইয়া ভিডিও বানাইয়া তারপর আপনাদের মাঝে একটু আমাদের গ্রাম সম্পর্কে উপস্থাপন করি। এর জন্য আর কি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই। এখন দেখেন আমাদের যে গ্রামটা, শীতকাল সকাল প্রায় 8টার কাছাকাছি আর কি ওই টাইমে। তো ওই টাইমে আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজে থেকে একটু আগ্রহ হইলো আর কি। সবাই তো ভিডিও বানায়, আমি একটু বানাই। তো পরে আমি ভিডিওটা বানাইলাম। আসলে ভাই আমি যে জায়গায় আছি ওই জায়গায় একটু নিয়েছে যে রোদ আসছে ওই টাইমে। তো আমি রোদের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তো ভিডিওটা বানাইলাম। তো আমাদের যে রাস্তাটা এখন মানে কাজ এখনো বাকি আছে আর কি। এমনি ইট করে দিয়ে গেছে, ইট ভাঙা দিয়ে এটা মানে রোলার দিয়ে পিষে দিয়ে গেছে। এখন রাস্তা এখন আর পিচ করে না, ঢালাই করে না আর কি। এখন আমাদের রাস্তার দুই পাশে দেখেন প্রকৃতি কি সৌন্দর্য, তা আপনাদের উপভোগ করা আমি নিজে উপভোগ করছি। এই জন্য আপনাদের মাঝে একটু উপস্থাপন করলাম। আমাদের দেশ বিদেশের যারা আছে, আমার ভাই চাচা যারা আছে, মানে তাদের এই গ্রামটা দেখলে অনেক ভালো লাগবে তাদের মধ্যে। এই জন্য আর কি এটা ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য এটাই। দেখেন চারদিকে শুধু ধান আর ধান। এখন হচ্ছে যে ইংরেজি মাসের নভেম্বর 28 তারিখ, 29 তারিখ আজকে সকাল 8:10 হবে এরকম। তো আমি আনমনে হাঁটতে হাঁটতে আমাদের এদিকে একটা হচ্ছে যে আমাদের যে গ্রামটা ওইখানে গাড়ি তেমন একটা পাওয়া যায় নাকি, বাড়ি থেকে হাঁটে তো রাস্তা পর্যন্ত যাওয়া যায়। মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসে, তো যাওয়া আসে তা ওইটাতে মানে চড়তে সামান্য একটু ফটোর জন্য চিন্তা করলাম যে গাড়ি নিয়ে লাভ নেই, আমি তো আর জমিদার না, ঠিক আছে। এই জন্য যদি জমিদার হইতাম এই বাপের টাকা উড়ে গিয়ে তো আমিও হুন্ডা বাইক গাড়িটারি কিনে এটাই করতাম। এখন থাক, এটা ওই দিকে যাই লাভ নেই। তো আমাদের যে রাস্তাটা আছে, এই রাস্তায় এই বন্যার সময় যে বাঁধ ছেড়ে দিয়েছিল ইন্ডিয়ায়, ওই টাইমে এই রাস্তার মধ্যে বক্স পরিমাণ পানি ছিল। এইখান দিয়ে আমি রাত্রে দিয়ে গেছিলাম। আমার এখনও স্মৃতি অনেক মনে পড়ে। রাস্তা আমি কিছুই বোঝা যায় না ওই টাইমে। এই জন্য আমরা অনেকে উদ্যোগ নিয়ে গাছ লাগাইছিলাম ওইখানে, ওই আশেপাশে রাস্তার সাইড দিয়ে আর কি। তো এই জায়গার নাম হচ্ছে যে তুলাতুলি। ব্রিকফিল্ডের বা এই গ্রুপ ব্রিকফিল্ডের রাস্তার মাথায় রাস্তা এটা আর কি। ফেরুলের দিকে ফেরুল, এই তুলা গাছতলা যাওয়ার যে রাস্তা, মেন রোড থেকে নামার পরে এই রাস্তা দিয়ে যাইতে হয় আর কি। আমি তুলা গাছতলা আমার পিছনে ফেলাই আসছি। আর এটা এই সাইডের বাম সাইডের যে দেয়াল করা বিল্ডিংটা দেখতেছেন, ওইটা হচ্ছে যে এই বাইয়ে গ্রুপের বাগিনের বিল্ডিং। তো সামনে হচ্ছে রেল লাইন। আমাদের একটা কথা বলে দিই আপনাদেরকে, আমাদের এলাকা থেকে রেল লাইন পার হইয়া তারপরে মেন রোডে উঠতে হয়। নোয়াখালী, এই কুমিল্লা টু নোয়াখালী বিশ্ব রোডটা বলে আর কি। তো এটা যেতে হয়। তো আমি এখন তো আমার চাকরিস্থল চান্দিনা যাবো, এই জন্য আর কি। তা আমি ওইখানে যাইতেছি, যে মেন রোডে উঠবো। এই মেন রোড ওঠার জন্য আমিও গুটি হেঁটে যাইতেছি। আর আপনাদের এর জন্য ভিডিও করতে করতে ভাই বিশ্বাস করেন আমার হাতটা অনেক ব্যথা করতেছিল, কারণ অনেকক্ষণ ধরে এক হাতে মোবাইল আর এক হাতে ব্যাগ, কাঁধের মধ্যেও ব্যাগ। শীতকালে যাইতেছি তো এই জন্য কম্বল একটা সাথে নিচে কম্বল নিয়েছিলাম, আর বিভিন্ন খাদ্য সামগ্রী দিছি আম্মু বাড়ি থেকে, তো এটা নিছি। তো এখন এইটা হচ্ছে যে সিগন্যাল লাইট, ওইটা থেকে আমরা বুঝি আর কি। যদি সবুজ থাকে মনে করে যে লাইন এখন আছে, এখন ট্রেন যে কোনো সময় ট্রেন আসবো।
হলুদ থাকলে লাইন ক্লিয়ার, আর লাল থাকলে ট্রেন এখন আসার কোনো সম্ভাবনা নাই। এটা দেখে ভাই আমরা রেল পারাপার করি, রেল রাস্তা পারাপার করি। আর হচ্ছে আমাদের এলাকায় একটা ওয়াজ হয়েছিল আর কি 26 তারিখে, তো ওয়াজের জন্য এই গেট দিছে, গেটটা এখনও পুরোপুরি ভাঙে নাই। এই গেটটা এটা হচ্ছে এটা গেটটা আর কি, তো আপনাদেরকে দেখাবো ওইটা। এই যে গাইজ দেখেন, এটা হচ্ছে যে ওয়াজের জন্য আর কি, এই ওয়াজের জন্য এটা বানানো হয়েছে 26 তারিখ ওয়াজের জন্য। এখন আজকে 29 তারিখ, 3 দিন পার হয়ে গেছে, এখন এটা ভাঙে নাই জন্য দেখে। স্যার এইটাই হচ্ছে যে এই নোয়াখালী, কুমিল্লা টু নোয়াখালী বিশ্ব রোড। কুমিল্লার ফাটিরে যে ফালাফালি করছিল যে এটা করবো এটা করবো, দেখেন আমাদের এখান দিয়ে পার হয়ে তারা যাওয়া লাগতো। ঠিক আছে, ওইটা দিয়ে বললে লাভ নাই, যা আবার হইব দেখা যাব। এখন আমি ইয়া থেকে চেঞ্জিতে উঠে তো বিশ্বরোড আসছিলাম, বিশ্বরোড আইসে দেখি যে একটা গাড়িও নাই। তো রাস্তার উপরে আমি দাঁড়াইছি সিডিএম গাড়ি লেগে। এখন এই দুইটা গাড়ি আছে, একটা যেছে জমিদার, এরা যাত্রী নামাই দিচ্ছে, এরা যাইব না ঢাকার দিকে। তারপরে আমি কী করবো, অনেক কষ্টে একটা গাড়িতে উঠছি, উঠে তো এটার থেকে যাওয়ার সময় ভিডিও বানাইছি বাড়ির দিক দিয়ে। ঠিক আছে, তারপর মাঝে মাঝে লজ্জা লাগতেছে, ক্যামেরা ধরতেছি তো লজ্জা করতেছে, এই জন্য আমি আবার ক্যামেরাটা করে লুকাই ফেলি, করি। পর বলবো যে আমি কি এটা করি ওইটা করি, মানে বিভিন্ন রকম আছে না। নিজের একটু আগ্রহ হইলো, নিজের চেহারাটা একটু দেখাই আর কি। ভাই আমি ততটা সুন্দর না, তারপর আপনাদের মাঝে আমি একটু মুখটা দেখলাম আর কি। এই তো আবার পাশে দেখলাম, আরে ভাই ওইখানে অনেক শীত, ঠান্ডা বাতাস দিয়ে জানালা দিয়ে, সেই জন্য পুরো করে লাগছিলাম। হুডির ইয়েটে সব লাগাই ফেলছি মাথাতে ঠান্ডার কারণে। এক দুষ্টামি করলাম আপনাদের সাথে দেখি। তারপর হচ্ছে যে একটা দেখি যে ওইখানে বাসের প্রতি একটা মুরব্বী দাদা, অনেক আগ্রহ, সবাই কিসিমিসি বকর 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 করতেছে, আর একটা লোকে বসে বসে পড়ালেখা করতেছে উপন্যাস। তো আমি একটু আমি কি পড়তেছি আমি দেখার চেষ্টা করতেছি, আপনাদের দেখাইতেছি কি। বাসে অনেক নার্সারি করতেছে, তো এই জন্য মানে বুঝে যেতেছে না। পরে এখান থেকে আইসে আমি আমার কর্মস্থল চান্দিনা চলে আসলাম। আসার পরে বাস থেকে নামে তো হাঁটা দিলাম। আর এখানে পুরা রাস্তার জ্যাম, আপনাদের বলতে আমি ভুলে গেছি, ক্যান্টনমেন্ট আসে আমি প্রায় 1 ঘন্টার মতো জ্যামে পড়েছিলাম। ওইখানে নতুন রাস্তায় কাজ চলতেছে, তো ওইখানে 1 ঘন্টার মতো বসেছিলাম।